স্বাগতম। আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন। আজকে আমি লাউ ভাজা করব। এই লাউটা একটু দানা বেশি হয়ে গেছিল, লাউটা বেশি কচি না, এই জন্য আমি লাউটা কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করব নিরামিষ। এই লাউটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এই লাউটাকে একটু তুমি চেপে চেপে জলটা বার করে দেবো, এটা লাউটা ভাজা হবে। এই যে চেপে চেপে এরকম করে জল বার করে দিচ্ছি। অল্প তেল দিয়ে আমি লাউটাকে প্রথম একটু মজিয়ে নেব। লাউটাকে দিয়ে দিলাম। এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম। এই যে লাউটা আমার ভাপানো হয়ে গেছে, এবার আমি লাউটাকে ঝুড়িতে ঢেলে দেবো। অনেকটা জল বেরোয় তো, এই জন্য লাউয়ের প্রচুর জল বেরোয়। এটা একটু ভাজা ভাজা করবো, কোনো মশলা দেবো না, কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা ভাজা করবো। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। লাউতে বেশি তেল লাগে না, অল্প তেল দিয়ে দিলাম। তেজপাতা দিলাম, এবার শুকনো লঙ্কা দিলাম, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিলাম কালো জিরে। এবার আমি লাউটাকে দিয়ে দিলাম। এই লাউটায় কোনো মশলা লাগবে না, সামান্য একটু হলুদ দেবো। এটা একদম এই লাউটার চটপট রান্না। এই লাউ ভাজাটা করবে, নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেবো, আর একটু ধনে পাতা কুচি দেবো। আমি যেভাবে করছি এটা সবাই পারবে, এইভাবে করবেন। এবার আমি সামান্য চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনে পাতা। কোনো ঝামেলা ছাড়াই লাউ ভাজা হয়ে গেল। এটা দিয়ে গরম গরম এক ভাত খেয়ে নেবেন। আমার লাউ ভাজাটা হয়ে গেছে। লাউ ভাজাটা হয়ে গেছে। আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন।
আশা করি সবাই খেয়ে ভালো বলবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর ঈশ্বরের কৃপায় সকলেই সুস্থ এবং ভালো থাকবেন।